রত্নাদিতন্দ্র অবমধুর মারাদ উপহিতম জনন্যা রামস্য প্রজাতন যুজাং সাধিতমিদং ভবন্মাত্র চাস্য সাধন বিধয়ে তদ তশপথং মুহু সন্দিষ্টং তন নিখিলং উপযোক্ষ करायामपि श्री श्री गोपाल चंद दशम स्वर्गे आमरा आस्वादन करছি भगवान श्रीकृष्ण सखाদের নিয়ে ভোজন লীলা যমুনা পুলিনে ভোজন লীলা করেছিলেন সেই বিষয়ে শ্রীমন মহাপ্রভুর কৃপাপাত্র শ্রী জীব গোস্বামী চরণ তিনি ওই লীলা আস্বাদন করেছেন এবং হতভাগ্য জীবের জন্য তাদেরকেও আস্বাদন করাবার জন্য লিপিবদ্ধ করে রেখেছেন। সৌভাগ্য 84 ক্রোশের মুকুটমণি শ্রী রাধাকুণ্ড তীরে বসে আস্বাদন করার সৌভাগ্য হয়েছে। ভ্রমিতে ভ্রমিয়ে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ভ্রমণ করতে করতে অবশ্যই সৌভাগ্য প্রাপ্তি হয়েছে গুরু বৈষ্ণব কৃষ্ণের কৃপায়, যার জন্য এমন সুন্দর সুন্দর পবিত্র স্থানে বসে ওই লীলা আস্বাদন করার সৌভাগ্য মিলেছে। এখন ধ্যান রাখতে হবে যে সৌভাগ্যটা নষ্ট না হয়, এইটা একটু ধ্যান রাখতে হবে। নষ্টটা কিসের থেকে হবে? লোভ আর মোহ। মানে এই যে আমাদের কতগুলো অপগুণ আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ। মত মাৎসর্য মানে অভিমান, ক্রোধ, এগুলো মানে এদের বশীভূত হলে তবেও ওগুলো আসে। এখন মানে আমার দরকার নেই, তো মোহের বশীভূত হয়ে সে দরকার নেই সেই জিনিসটা গ্রহণ করা, এখানে লোকসান হওয়ার ভয় আছে। আর একটা মানে মিথ্যা কথা বলে কোনো কিছু নেওয়া, একটা মোহের বশীভূত হয়ে আর একটা মিথ্যার বশীভূত হয়ে, আর একটা লোভের বশীভূত হয়ে কোনো কিছু খাওয়া, মানে সেটা অবৈধ আর কি, সেটা বৈধ নয়।
লোভের বশীভূত হইলে তাহলে ভয় আছে, জিনিসটা থাকবে না, নষ্ট হওয়ার ভয় রয়েছে। ওই জন্য সাধু সাবধান, মানে বারবার করা সাবধান বলা হয়েছে, বারবার বলা হয়েছে সাবধান। তারপরে আর একটা জিনিস আছে, নিন্দা। ধামে দাঁড়িয়ে ধামে বসে দোষ দেখা, দোষ বলা, বিচার করা, নিন্দা করা, মানে এখানেও ভয় রয়েছে। যতটুকু পারা যায় নিজেকে সামলে রাখা, মানে সামলে রাখতে পারলে তবে এই যে গুণটা, এই গুণটা ভিতরে প্রবেশ করি। আর গুণটা যদি ভিতরে প্রবেশ করে তাহলে ওই যে স্বপনে, শয়নে, জাগরণে, মানে লীলাস্ফুরে লীলাগুলো সামনে ভাসমান হয়। স্ফুরণ মানে ভাসমান, শয়নে, স্বপনে, জাগরণ গুলো ভাসমান হয়, দেখা যায়। চেয়ে থাকলেও, নয়ন বন্ধ করলেও, ঘুমালেও স্ফুরণটা তার সামনের থেকে যায় না। তো যাই হোক, ওনাদের সামনে সবসময়ের জন্য এই জিনিসগুলো ভাসমান হয়ে রয়েছে, ভাসমান হয়েছিল, যার জন্য তুলে ধরেছেন। আমি যত্ন করিয়া দ্রবীত এবং সেই মধুর খাদ্য নিকটে লইয়া আসিয়াছি। রামের জননী যত্নপূর্বক প্রস্তুত করিয়া এই বস্তু দিয়া পাঠাইয়েছেন। মানে কৃষ্ণ যখন খেতে খেতে উঠে যাচ্ছিলেন, তখন কোনো ধাত্রীকন্যা তিনি আর কি বলছেন যে কৃষ্ণ এই খাবারটা মা রোহিণী দেবী তৈরি করেছেন, আর মা যশোদা নারায়ণের ভোগ লাগাইয়ে সযত্নে, মানে সুন্দর করে সাজাইয়ে আমার কাছে দিয়েছেন, আর বলেছেন যে তারা যেন সবাইকে নিয়ে খুব আনন্দের সঙ্গে, যত্নের সঙ্গে পেট ভরে খায়। কিন্তু তুমি অল্প একটু খেয়ে উঠে গেলে, মানে এটা তো মা যদি শোনে, তোমার মা এই বস্তু আস্বাদন করিবার জন্য দিব্যি দিয়া বারংবার বলিয়া পাঠিয়েছে। মানে সে তো দিব্যি দিয়ে পাঠিয়েছে যে আমার দিব্যি রইল, কৃষ্ণ যেন এগুলো সব সেবা করে। অতএব তিনজনের এই সমস্ত বস্তু তুমি ভোজন করো। তার দেওয়া বস্তু, মানে তিনজন এখানে কৃষ্ণ, বলরাম, মধুমঙ্গল, ওরা তিনজন সব সময়, মানে মধুমঙ্গল তো শান্তিপুনি, মানে উজ্জয়ন থেকে এসেছেন এখানে। তো তিনজনের জন্য খাবার পাঠিয়েছি, তিনজন যেন এই খাদ্য তারা ভোজন করে, সেবা করে। এখন তুমি যদি এরকম করো আর এটা যদি মা শোনে, তখন সে তো দুঃখ পাবে, কষ্ট পাবে। তো মায়েদের কষ্ট দেওয়া মানে ভালো না, দুঃখ দেওয়া ভালো না, অনেক কিছু আর কি বলছি।
তদেবং কৌতুক বিশেষেণ জাতে ভোজন শেষে চরিত আচমনং তমানন্ত গুণ কামনং সা পুনঃ কর্পূর রসপুর পূর্ণ খজুর পূরিত সচূর্ণ স্বর্ণবর্ণ পর্ণপোট দানপুর স্বরমেবং অবাদিত লাল্য পাল্যমান মাতৃ সন্দেশ তয়া বাল্যম অপহায় তূর্ণমেব ব্রজ সাধনং পূর্ণচামরিণীয়ম। অতএব এই প্রকারে কৌতুক বিশেষে রাম ও দাম নিশিদাম দাম প্রভৃতি হিতকারী সখাদিগের সহিত ভোজন কার্য শেষ হইলে, আচ্ছা তারপরে যখন মা দোহাই দিয়েছেন তো আর একটু খাওয়ার দরকার, নাইলে ও যে যদি বলে তা মা কষ্ট পাবে, সে যাতে কষ্ট না পায় তার জন্য উনি আবার কিছুটা খেয়েছেন, সেবা করলেন। তারপরে হাত মুখ ধৌত করে আসমন করলেন। তখন ধাত্রী পুনর্বার কর্পূর সেই রসরাশি পূর্ণ সুপারি পরিপূরিত চূর্ণ সহিত স্বর্ণবর্ণ তাম্বুল বিটিকা মানে পানের খিলি প্রদান পূর্বক তাহাকে বলিতে লাগিলেন, বৎস জননীর আদেশ পালন করা কর্তব্য, অতএব বাল্য চাপাল্য পরিত্যাগ করিয়া শীঘ্রই ব্রজগৃহে পরিপূর্ণ করা কর্তব্য। তোমার মা আবার বলে দিয়েছেন যে বেশিক্ষণ বনে থাকবে না, তাড়াতাড়ি করে ঘরে চলে আসবে। আচ্ছা এখানে আর একটা জিনিস দেখতে হবে, বা এই যে তাম্বুলটা দেওয়া হচ্ছে, তাম্বুলটা আমাদের সখীর থেকে, সখী মঞ্জরির দিক থেকে, রাধারানীর দিক থেকে তাম্বুল দান করা হয়, কিন্তু মায়ের দিক থেকে তাম্বুল দান করা যাবে না। কোনো মা চায় না যে বাচ্চা কোনো একটা নেশার বশীভূত হয়ে যায়, মানে এগুলো একটু নেশা ধরনের জিনিস, এই যে তাম্বুল জাতীয় যে জিনিসগুলো আছে এগুলো। কিন্তু এখানে যে তাম্বুলটা মানে রাধারানী সখী মঞ্জরীরা যে রাধাকৃষ্ণকে দান করছেন, দিচ্ছেন, এইটা কিন্তু চুন থাকে না এবং তামাক থাকে না, এটা একটু অন্য রকম। এলাচি বা কর্পূর এই সমস্ত বা মৌরি সুগন্ধি যুক্ত, মানে ওতে কি হয় হজম করে, আর ওইটার রসটা গেলে তাড়াতাড়ি হজম হয়ে যায়। আর একটা জিনিস আছে, কণ্ঠস্বরটা ভালো থাকে, পানের রসে কণ্ঠের স্বর ভালো থাকে। তারপরে লিভারে কোনো রকম হতে দেয় না, ময়লা জমতে দেয় না। মৌরিটায়, মৌরির একটা রস আছে আলাদা, কষ আছে, ও আর কি ওইটা হতে দেয়। সুপারির কষ, সুপারির কষটা এই যে আমাদের অনেক সময় যে আলসারটা হ্যান ত্যান হয় না, এগুলো হতে দেয় না, মানে অনেকগুলো উপকার আছে। তারপরে দূষিত কৃমি জাতীয় কোনো জিনিস, কর্পূর যদি দেওয়া হয়, কর্পূর কিন্তু এগুলো নষ্ট করে, দূষিত জিনিস কর্পূরে নষ্ট করে।
এলাচি শ্বাসের দোষ হতে দেয়। অনেকগুলো গুণ আছে এই তাম্বুলটার ভিতরে। এইটা আমাদের সখীরা যুগলকে বা নিজেরা এই তাম্বুলটা ওনারাই সেবা করে। মাসের দিক থেকে কিন্তু এইগুলো তাম্বুল গুরুজনরা সেবা করেন, কিন্তু মাস কোনো সময় বাচ্চাকে তাম্বুল আদি এই ধরনের জিনিস জানো মানে এগুলো দিতে নাই। তাম্বুল বা পান, বিড়ি, সিগারেট, মানে নেশা জাতীয় জিনিস এগুলো কোনো সময় দিতে নেই। এগুলো অভ্যাস করাতে নেই, এগুলো অভ্যাস করানো ভালো না। এগুলো অভ্যাস করলে মানে এটা একটা নেশা জাতীয় হয়ে দাঁড়ায়, আর তখন ও নেশাটা আর ছাড়তে পারে না। যে আমাদের উড়িষ্যার কয়েকটা ভক্ত আছে, তারা কিছুতেই এটা ছাড়তে পারে না, মানে এমন একটা মজ্জাগত হয়ে দাঁড়িয়েছে, না খেলেই ভালো লাগে, মনে হচ্ছে যেন খাবারটা পচলো না, মনে হচ্ছে আর কি, এমনি। তো এখন এই সমস্ত ফালতু নেশা যদি ছাড়তে পারে না, তাহলে সে ভগবানের নেশাটা করবে কি করে? এরা কোনো সেবার উপযোগী হয় না, কোনো সেবা কার্য করতে পারে না। একবার আমরা বারবার কথাটা বলি যে উপর মন্দিরের থেকে আমাদের নিত্যানন্দ বাবা, তিনি সনাতন গোস্বামীর তরফ থেকে পরিক্রমা বের করতেন প্রতি বছর। তো একজন মানে গাঁজা খাওয়া লোক, সে আর কি সবজি আমানি করেছে, 2 মণ সবজি। হঠাৎ উনি দেখে ফেলেছেন হাতে দাগ, লাল মতো দাগ। বলো তোমার হাতটা দেখা যায় কি? তা হাতটা, তুমি গাঁজা টানো? মানে হ্যাঁ বাবা একটু। সর্বনাশ, এই সবজি সব ফেলে দাও, সব ফেলে দাও, ওর ঝুটাটা ভগবানের ভোগ লাগবে, ঠাকুরের ভোগ লাগবে না, বৈষ্ণবদের অনুকূল হবে না, সব ফেলে দিন। বাবা তুমি খবরদার কোনো জিনিস ছোবে না, বলে দিল কোনো জিনিস ছোবে না। ও তখন আত্মজ্ঞানী, এমন সে হাতের চামড়া খানিকটা কেটে আর কি ফেলে দিই, চাকু দিই, আর কান মোলা দিই, কোনোদিন আর এই ভুল করবো না। জানতাম না, আজ পর্যন্ত কেউ বলেনি। যারা বিড়ি খায়, সিগারেট খায়, হাতে দাগ লেগে আছে, হুকো খায়, হাতে দাগ লেগে ঝুটা, আর ও যেটা হাত দেবে সেটা তো সব ওরই ঝুটা হয়। এই জন্য সেবার কোনো উপযোগী নয়, সে সেবার থেকে সে বঞ্চিত হয়ে গেছে। তা যে জিনিসটা ব্যবহার করলে সেবার থেকে বঞ্চিত হয়ে যাওয়া হয়, সে জিনিসটা কই ভালো? এটা নিজে বিচার করতে হয়, নিজে এগুলো দেখতে হয়, বুঝতে হয়, হিসাব করে চলতে হয়। তাহলে এইসব মানে যাতে ভুল না হয়, এই ধরনের এগুলো সতর্ক থাকতে হয়। নিজেরা বা নিজেদের সঙ্গ যারা করে তাদেরকেও এর থেকে দূরে রাখতে হয়, দূরে রাখতে হয়, দূরে থাকতে হয়। তাদের হাতে কোনো কিছু করা ভালো না। আচ্ছা যাই হোক, তদেবং কৌতুক বিশেষেন জাতি ভোজন শেষে রতিতা চামানং তমানন্ত গুণ কামনং
সা পুনঃ কর্পূর রসপূর পূর্ণ খজুর পূরিত। পূর্ণ পূরিত সচূর্ণ স্বর্ণ বর্ণ পর্ণ পুট দান পুর রসমেব অবাদিত লাল্য পাল্যমান মাতৃ সন্দেশ তয়া বাল্যম অপহায় তূর্ণমেব ব্রজ সাদনম পূর্ণ চামরিণীয়ম। অতএব এই প্রকারে কৌতুক বিশেষে রাম ও দাম প্রকৃতি হিতকারী সখাদিগের সহিত ভগবান তিনি আবার এই ভোজনের পরে বৎস মানে গোবৎস আদি ওনারা চড়াতে এসেছেন, সেই তাদেরকে নিয়ে আবার যিনি ভোজন করালেন, ভোজন নিয়ে এসেছিলেন, উনি বললেন যে মা মানে শীঘ্রই ঘরে ফিরতে বলেছে, যেন দেরি না হয়। অথ কিঞ্চিদ দূরং গত্তা তস্যতে সংচো খেলা মেলাবিনিবেশং মত্তা গ্রীবং পরাবর্ত নর্তমানয় নয়ন তয়া সমর্থাংস্তত পালকান বালকান অপ্রত্যাবাচ। ওরে রে শীঘ্রমেবায়ং প্রাণ অনিয় ব্রজ ধরণী সপ্রণয়ন্য প্রাণস্য প্রাণ ইতি। তারপর কিয়দ দূর গমন করিয়া শ্রীকৃষ্ণের এবং সেই সকল বালক দিগের খেলা বিষয়ে সংযোগের একাগ্রতা বিবেচনা করিয়া গ্রীবা পরিবর্তন করিয়া এবং নয়ন ভঙ্গি পূর্বক গোচারণ পটু বৎস বালক দিগকে বৎস পালক বালক দিগকে বলিল, ওরে রে বৎস পালগণ, তোরা ব্রজরাজ মহিষীর প্রাণের প্রাণ এই শ্রীকৃষ্ণকে শীঘ্রই নিয়ে আয়। অন্য বালকদেরও বলে গেলেন যে ব্রজরাজ নন্দন কৃষ্ণকে বেশি দেরি করবি না, তাড়াতাড়ি করে তোরা ঘরে চলে আসবি। তদেবং গতাসু তাসু সাগ্রজসোতু দুষ্পরিহার বাষ্পচ্ছেদ্য সপুষ্পতৃণ মুখান বৎসান ব্রজ বিভু অভিমুখান বিধায় শনৈশ্চারায়ণ গায়ন নৃতন হসন ক্রীড়ন দিবিচারৈ ব্রাহ্মণৈস্তুয়মানঃ সুমনঃভিশ্চ সুমনয়ভি অবিশ্বমানঃ স্বগৃহায় বত্মজগৃহে। অতএব এই রূপে সেই সকল নারী গমন করিলেন। শ্রীকৃষ্ণ ও অগ্রজ বলরাম বৎসগণের মুখে দুর্নিবার বাষ্প ছেদ্য পুষ্প সমবেত তৃণ রাশি অর্পণ করে ব্রজের সম্মুখবর্তী
করিয়া ধীরে ধীরে চালাইতে লাগিলেন। তোমার অনেকগুলো বাছুরের কচি ঘাস দেখেছেন, তা ঘাস ছিঁড়ে নিয়ে আর কি বাছুরের মুখে দিলেন, তাদেরকে খাওয়ান। চলো এবার ঘরে যেতে হবে। তো ঘরের দিকে চালনা করলেন। তো সবাই মানে কৃষ্ণ সুখ, কৃষ্ণ সঙ্গ পেয়ে কৃষ্ণ যেটা বলেন সেইটাই সবাই মানে, সবাই সেইটা করে। বাছুরগুলোরও খুব ভালো লাগবে, তাদের গায়ে খুব হাত বুলাই দিলেন। তো সবাইকে ঘরের দিকে পাঠিয়ে দিলেন, চালনা করলেন। আর ধীরে ধীরে গান, নৃত্য, হাস্য, ক্রীড়া করিতে লাগিলেন। মানে এখন ঘরের দিকে যাচ্ছে তো, তখন মানে খুব আনন্দ। যেমন অনেককে জোর করে বেঁধে রাখা হয়েছে, এখন যদি ঘরের দিকে যাকবার, তখন আর খাওয়া ঘুন্টু আর কিছু থাকবে না, আনন্দের আর শেষ নেই। মায়ামুগ্ধ জীব, তো ওনাদের হলো এইটা। আর যারা কৃষ্ণ সঙ্গ পেয়েছে, কৃষ্ণ সঙ্গ রয়েছে, কৃষ্ণ যেটা বলছেন সেইটাই করছে। কৃষ্ণ যেখানে নিয়ে যাচ্ছেন সেখানেও কৃষ্ণ সঙ্গেই থাকবেন, এখনো কৃষ্ণ সঙ্গে আছেন। এনাদের নিত্য কীর্তন, এনাদের একটা আনন্দ আলাদা, আর মায়ামুগ্ধ জীবের একটা আনন্দ আলাদা। তো এই নাতিটা এসে জড়িয়ে ধরলো, নাতনিটা জড়িয়ে ধরলো, এই ঠাকুমা ঠাকুর দাদা গিয়ে এই তখন মানে সব ভুলে গেছে এখানে যা কিছু করছিল। মায়ামুগ্ধ জীবের হলো এইরকম, মানে কৃষ্ণ স্মৃতি শুনি, আনন্দে মেতে, মানে চপল সুখ লব লাগি, এটা হলো চপলতা সুখ। আর ওর জন্যই কৃষ্ণ স্মৃতি হারা হই। তখন এখানকার এইগুলো ভুলেই যায় আস্তে আস্তে, ওইটাই সে আর এখানে যে সমস্তগুলো হচ্ছিল সেগুলো ধীরে ধীরে ভুলেই যায়। জীবের এইরকম ধরনের দশা। তারপরে স্বর্গবাসী যারা, ব্রহ্মসূত্র ঋষিগণ যারা এবং দেবতা, ওনারা স্তব করতে লাগলেন, মানে কৃষ্ণের এই দৃশ্যটা দর্শন করে। ঘরে যাচ্ছেন সবাইকে নিয়ে, তা কেউ নৃত্য করছেন, কেউ ফুল উঠাইয়ে আরেকজনের গায়ে মারছে, কেউ ধুলা, এরকম বাছুরগুলো নাচানাচি করছে। ওই দৃশ্যটা দেখে দেবতারা, স্বর্গবাসী, তারা সবাই এসে পুষ্পবৃষ্টি করতে লাগলেন। মানে দৃশ্যটা তাহলে কত সুন্দর ছিল, কত ভালো। তারপরে পরে তিনি নিজ গৃহে গমন করিবার জন্য পথ অবলম্বন করিলেন। নিজে গৃহে যাওয়ার আগেই মানে কার কোন বাছুর, মানে সেগুলো আবার আলাদা করে দিতে হবে, এগুলো ওনারই। সবাইকে একসঙ্গে নিয়ে চারণ করা, আবার ওদেরকে আলাদা করে দেওয়া। ওটা আবার ওই যে বোনার দড়ি আছে, গিট লাগানো আছে দড়িতে, কার গোয়ালা মানুষ তো সোজাসুজি আর কি, এগুলো সোজাসুজি হিসাব।
তো তারপরে কোন বাছুরের কি রং, কোথায় কি রং আছে সেগুলো ওনারা যখন কৃষ্ণ ঘরের কাছে এসে বাঁশি বাজায় তখন সবাই আসে, এসে নিজেদেরগুলো নিজেরা বেছে নিয়ে যায়। ততস্য বৎসবাসং যাবত সাগ্রজ মিত্রব্রজ তয়া যথাক্রমং বিক্রম মানস্তত্র চ বৎসান সংকৃপ্ত কৃতকীর্ত তয়া রমমান তল্লাবন্ন দর্শনেন হর্ষমানস্তদ প্রাগেব সর্বৈ ব্রজবাসী অভিরূপ ব্রজমানঃ প্রাতর্বো দেব মঙ্গলেনা সজ্জনমান সমাতর পিতরাদীন বন্দমানস্তেভ্য লব্ধ মহা আনন্দমানঃ শালয়ং কলয়মানঃ স্নানাদি পূর্বকং দিব্যম অম্বরং বলয়মানঃ শীঘ্রমেব ভোজনং ভোজমানঃ পুনরপি গোদহয়োভি ভূমিগমনেন সুখং যজমানস্তত তন্মাতৃ নামভির্বদ বৎসানো হ্রিয়মানঃ সম্ভ্রমতর তদোগমন ব্যতিক্রমাৎ অপ্রহাসময়মানঃ প্রদুগ্ধানি দুগ্ধানি চোতানি কিঙ্করঃ নিকরেণ গৃহং হারয়মানঃ পুনরালয়ো মাগম্য ক্ষণকতিপয়ং মাতরমানন্দতামনু বিন্দমানশ্চন্দ্রশালিকাং বিশ্রমায় শ্রমানঃ অহ সর্বেষাম অতিহর্ষং ববর্ষৌ প্রসাচ্য প্রসাপ্য চ তঞ্চ তঞ্চ সাচ সাচ মাতা অপরিতঃ পরিজন কুমারান সন্নিধায়প্য গৃহ ব্যবহারায় বৃহদ্ধাম জগাম। তারপর তিনি অগ্রজ এবং মিত্রগণের সহিত পরিপাটি পূর্বক বৎসগণের আবাসে যাইবার জন্য পদক্ষেপ করিতে লাগিলেন। তথায় বৎসদিগকে একত্র মিলিত করিলে তাহারা কৃতার্থতা লাভ করাতে তিনি আনন্দিত এবং তাহাদের লাবণ্য দর্শনে হৃষ্ট হইলেন। তার পূর্বেই সমস্ত ব্রজবাসী লোক তার অনুগমন করিতে লাগিল। প্রভাতকালের মতো তিনি এই মাঙ্গলিক শয্যায় সজ্জিত হইলেন। স্বকীয় পিতামাতাদিগকে বন্দনা করিলেন। তাদের নিকট হইতে সমধিক আনন্দ ও পুত্র উচিত সম্মান লাভ করিলেন। তোমার গুরুবর্গ আদি গুরুজন জানারা পিতৃমাতৃবর্গ খুব কৃষ্ণকে প্রশংসা করলেন। আর স্বচ্ছন্দে বাছুরগুলো চড়িয়ে এসেছি, কোনো অসুবিধা হয়নি। তার জন্য কৃষ্ণকে অনেক ধন্যবাদ, আশীর্বাদ, পুষ্প বরিশন, কেউ মালা পরালেন, কেউ আলিঙ্গন দিলেন ইত্যাদি।
সকালে যেমন করেছিলেন সেই রকম। তারপরে এই নিজ গৃহে গমন করিলেন। তথায় গিয়া স্নান আদি কার্য সমাপন পূর্বক দিব্য বস্ত্র পরিধান করলেন। ঘরে আসার পরে তোমার স্নান করানো হয়, তারপরে দিব্য বস্ত্র মানে যে সমস্ত বস্ত্রে মানে সোনার জরি লাগানো আছে, সোনার এই মতি আদি ইত্যাদি দিয়ে সাজানো আর সুন্দর করে তৈরি করা সেই সমস্ত বস্ত্র পরিধান। আমাদের পদকবিরা আবার বলছেন কৃষ্ণ যখন ঘরে আসে প্রথমে মা অগ্নি দর্শন করায়। অগ্নি দর্শন করালে তখন বনের কোনো যদি উপরি ফাঁপুরি মানে হাওয়া বাতাস এটা সেটা লাগে, ওটা নষ্ট হয়ে যায়। এটা হলো মায়ের একটা। তারপরে তোমার গরুর লেজ বুলিয়ে দেওয়া, এগুলো করায়। তারপরে ঘরে নিয়ে এই কোনো সময় দেখে যে মুখটা শুকাইয়ে গেছে, তা একটু কিছু খাবার খাওয়াইয়ে তারপরে স্নান আদি করায়। আবার স্নান আদি করে দিব্য বস্ত্র পরিধান আদি করে যখন আসেন তখন আবার বসিয়ে রাধারানী খাবার করে পাঠিয়ে দেন, এই অমৃত কেলি আদি সেই সমস্ত খাবারগুলো মা নারায়ণের ভোগ লাগায়, তারপরে এদেরকে বসাইয়ে খাওয়া। আবার ওর থেকে ধনিষ্টা চুরি করে একটু কৃষ্ণের অধরামৃত এই তুলসী আর কস্তুরী এরা দুইজন যায় খাবার নিয়ে, ওদের হাতে গোপনে পাঠিয়ে দেয়। ওই অধরামৃত এনে ওনারা আবার প্রসাদী ঘরে রেখে দেন। তারপরে সন্ধ্যা আরতির পরে নৃত্য কীর্তন হয়, রাধারানী সখী মঞ্জরীদের নৃত্য কীর্তন করা। তারপরে সবাইকে নিয়ে ভোজন করেন বা পরে শয়ন করেন। মানে এটা আমাদের পদকবিদের পদের ভিতর দিয়েই লীলাটা। এখানে ইনি যেটা দেখালেন লীলার উপরে যে কৃষ্ণ ঘরে আসলো, তারপরে তাকে স্নান আদি করানো হলো, দিব্য বস্ত্র পরিধান করানো। তারপরে বৎসদিগকে ডাকিতে লাগিলেন যে সবেগে তাহাদের গমের ব্যতিক্রম হওয়াতে মানে হাসাইতেও লাগিলেন, কিরে কিছু খাসনি নাকি, হাঁটতে পারছি যে, এরকম বলে প্রচুর পরিমাণে যে সকল দুগ্ধ দহন করা হইয়াছিল বৃত্ত সমূহ দ্বারা সেই সকল গৃহে পাঠাইতে লাগিলেন। পুনর্বার গৃহে আসিয়া কিছুক্ষণ জননীকে আনন্দিত করি। আচ্ছা, এখানে স্নান ভোজন তারপরে গোদহন করানো হয়। গোদহনের পরে আবার কৃষ্ণ একা যমুনার কিনারে রাধারানীর সঙ্গে মিলতে যায়। গোদহন লীলাটাও রাধারানী দর্শন করেন যাবটে থাকলে পাবন সরোবরের কিনারে। তো সে সময় ওনার সঙ্গে নয়নে নয়নে মিলন হয় এবং নয়নে নয়নে ইঙ্গিত হয় যমুনার কিনারে মেলার জন্য। কৃষ্ণ তখন মুরলী নিয়ে মানে এদেরকে সবাইকে ঘরে পাঠায়, গাভী দহন ব্যক্তিদের, উনি যমুনায়। তাও আমাদের পদের উপরে রয়েছে আর কি, এখানে সেইগুলো। তো ভোজন করিয়া পুনর্বার গোদহন স্থলে গমন করিয়া সুপ্রাপ্ত হইলেন। সেই গাভীগণের কাছে যখন গিয়েছিলেন, গাভীগুলো খুব আনন্দিত হয়েছে বাছুরগুলো কাছে পেয়ে বা কৃষ্ণকে কাছে পেয়ে।
তো তারপরে দহন কার্য আদি করলেন। দহন করা হয়েছে, ভৃত্য সমূহ দ্বারা সেই সকল গৃহে পাঠানো হইল। পাঠাতে লাগলেন। পুনর্বার গৃহে আসিয়া কিছুক্ষণ জননীকে আনন্দিত করিলেন, পশ্চাৎ তাহার বন্দনা করিলেন। বিশ্রাম করিবার জন্য অট্টালিকার উপরিভাগ চন্দ্রশালিকা, মানে চিলেকোঠাও বলে চন্দ্রশালিকা, তো সেখানে অবলম্বন করিয়া সকলের উপরে অতি হর্ষ বর্ষণ করিলেন। মানে ওনাকে সবাই দেখতে চান ব্রজবাসীরা, তখন ওনাকে ওখানে যে সবাইকে দর্শন দিচ্ছেন, সেই জননী সেই নিজ নিজ পুত্রকে নিদ্রিত করিয়া চারিদিকে দাসী পুত্র আদিকে সন্নিহিত করিয়া গৃহকার্যের জন্য বৃহৎ গৃহে গমন করিলেন। মানে অন্য অন্য মায়েরা তারা ছেলেদেরকে খাওয়াইয়ে বিশ্রামের যে ব্যবস্থা করলেন। তদেবং দিন কতিপয়ে পরম রমণেন গতি গমিত সময়েশ তু নিরাংশ কংসমা নাম যথাহর বর্ণকৃত বর্ণতঃ সমাকীর্ণ তদ বৃন্দাবন আগমনাদি বৃত্তান্তঃ শান্তর্চিন্তয়া। অতএব এই রূপে পরম কৌতুকের সহিত কিছুদিন ওরে রে শ্রী অভ্রমে বায়ং প্রাণ অনিয় ব্রজধরণীশ প্রণয়িন্যাহ প্রাণস্য প্রাণ ইতি। তারপর কি অদ্ভুত গমন করিয়া শ্রীকৃষ্ণের এবং সেই সকল বালক দিগের খেলা, কিরকম হলো মিলল না। আচ্ছা, কৌতুকের সহিত কিছুদিন অতিবাহিত হইলে সেই নিঃশংস কংসাসুর নিজের চরকথিত বর্ণনা দ্বারা শ্রীকৃষ্ণের বৃন্দাবনী আগমনাদি বার্তা শ্রবণ করিয়া নিজ মনে চিন্তা করিতে লাগিলেন। মানে চরের কাছে এখন জিজ্ঞাসা করলেন যে গোকুলের কোনো শব্দ পাওয়া যাচ্ছে না, একবার তোমরা যে দেখো না গোকুলে, সেই চর আর কি গোকুলে যে দেখে কিচ্ছুই নেই, খালি ঘর খালি পড়ে আছে, আর কিছুই নেই সেখানে। বলল যে মহারাজ ওখানে কিছুই নেই, খালি ঘর পড়ে আছে গোকুলে। এখন কংস আর কি চর পাঠিয়ে দেখছেন যে কোথায় গেল এরা, এদের সন্ধান নিতে হবে। কংস এখন চর পাঠিয়ে চারিদিকে সন্ধান নিচ্ছে আর যে কোথায় গেল গোকুলবাসী।